কুমিল্লায় যুবদল কর্মীর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় হাসিনার আমলের মতো বিচার বহির্ভূত হত্যা কেন, এমন প্রশ্ন তোলেন তিনি। আর স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সুষ্ঠু নির্বাচনে দেওয়ার পরিবর্তে অন্য বিষয়ে অন্তর্বর্তী সরকার বেশি আগ্রহ প্রকাশ করছে, যা সন্দেহজনক। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানী নয়াপল্টনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দাবি করেন, ইতিমধ্যে প্রতিটি মন্ত্রণালয়ে কমিটি গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্ররা যদি প্রতিটা মিনিস্ট্রিতে একটা করে কমিটি করেন, তাহলে এইটা একটা রাষ্ট্রের আর্টিকুলেটেড যে একটা রাষ্ট্র, সে রাষ্ট্র তো হবে না। ইউনূসের আমলে বিচার বহির্ভূত হত্যার পুনরাবৃত্তি কেন, এমন প্রশ্ন রিজভীর। সমস্ত রাজনৈতিক দলের সমর্থিত সরকার, অর্থাৎ জনগণের সমর্থন আছে, কিন্তু সেই সরকারে আবার হাসিনার আমলের পুনরাবৃত্তি হবে? একজন যুবকর্মী বা যুব নেতা অপরাধী হলেও আপনি তাকে তো পুলিশের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে আদালতও তাকে পেশ করবে, কিন্তু তাকে আপনি লাশ করে তার পিতামাতার কাছে ফেরত দিবেন, তাহলে কি লাভ হলো? এদিকে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীন বাংলা মাদক বিরোধী কল্যাণ সোসাইটির আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, জনগণের মধ্যে অবিশ্বাস ও অনাস্থার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক সমাধান রাজনৈতিক ব্যক্তিদের হাতেই ছেড়ে দেয়া ভালো বলেও জানান তিনি। সংস্কারের নামে কুসংস্কার, এটাকে আমি পছন্দ করি না। এই কুসংস্কার দেখছি আমি 111-এ। তারা কিন্তু সংস্কারের কথা বলছে, ওটা ছিল কুসংস্কার। আজকের সেই কুসংস্কারের আবর্তের জন্য আজকের সংস্কার চোরাবালিতে ডুবে না যায়। পিপলস নিড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি, তবে সরকারি প্রটোকলে যাতে দল তৈরি না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে বলেও জানান তিনি। আপনারা আসেন, তবে এটাও সত্য কথা, আমরা কিন্তু আপনার ওই কিংস পার্টি হতে দিতে চাই না। এখন যারা যুবক কিংবা 18 বছর পর অনেকেই কিন্তু তারা কিন্তু এই 3 বারে একবার ভোট দিতে পারে না। আমরা বলেছি ভোটের অধিকার। নির্বাচনের মাধ্যমেই গত 16 বছরের আন্দোলনের সমাপ্তি চান সেলিমা রহমান। ভোটের অধিকার সবচেয়ে বড় মৌলিক অধিকার একটা মানুষের। আব্দুল আহাদ, এসিটিভি, ঢাকা।